আসসালামু আলাইকুম, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বায়োলজির তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? সেটা হলো মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। মাইটোসিস কোষ বিভাজন স্পিন্ডলতন্তু সৃষ্টি হয় সাধারণত প্রোমেটাফেজ ধাপে। যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিক। তার পরবর্তীতে বলা হয়েছে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? সেটা হলো মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে। নিচের কোনটিতে মিওসিস ঘটে? সাধারণত উদ্ভিদের পরাগধানীতে মিওসিস ঘটে। মিওসিস কোষ বিভাজনে কি কি দেখা যায়? মিওসিস কোষ বিভাজনে সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ। তারপর মশ উদ্ভিদের জাইগোটে ঘটে, হ্যাঁ, মিওসিস মশ উদ্ভিদের জাইগোটে ঘটে। অঙ্গজ প্রজনন সাধিত হয় না, অঙ্গজ প্রজনন সাধিত হয় না, তার মানে 1 আর 2 হলো আনসার। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হয়? জরায়ুর মুখে টিউমার সৃষ্টি হয়, হ্যাঁ, জরায়ুর মুখে টিউমার সৃষ্টি হয়। আর কি ঘটে? ক্যান্সার কোষ সৃষ্টি হয়, হ্যাঁ, অবশ্যই ক্যান্সার কোষ সৃষ্টি হবে। উদ্ভিদের দেহে অর্বুদের সৃষ্টি হয় না, অর্বুদের সৃষ্টি হয় না, তার মানে এখানেও 1 আর 2 হবে আনসার। প্রোমেটাফেজ ধাপে কি হয়? প্রোমেটাফেজ ধাপে ক্রোমাটিন তন্তু সংকুচিত হতে শুরু করে না, এটা হলো প্রোফেজ ধাপেই ক্রোমাটিন তন্তু সংকুচিত হতে শুরু করে। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, হ্যাঁ, প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং দুটি মেরুর আবির্ভাব ঘটে। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, হ্যাঁ, এখানে নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে এবং নিউক্লিওলাসেরও সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে, তার মানে 2 আর 3 হলো আনসার। এটা একটা কোষের লাস্ট স্টেজ দেওয়া আছে, কোষ বিভাজন লাস্ট স্টেজ। এক্স চিহ্নিত অংশটি কি? এটা হলো এক্স চিহ্নিত অংশটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এক্স চিহ্নিত অংশটি কি করে, কি দ্বারা গঠিত? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা গঠিত। চিত্রের পর্যায়টিতে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, হ্যাঁ, এটার পুনরাবির্ভাব ঘটে। ক্রোমোজোম পানিযুক্ত হয়, হ্যাঁ, ক্রোমোজোম পানিযুক্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে না, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে না, তার মানে 1 আর 2 হবে আনসার, ক। আচ্ছা, তারপরে কি বলছে? উদ্দীপকে পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? এক হলো ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় না, আচ্ছা, উদ্দীপকে এটা কি? এটা হলো অ্যানাফেজ পর্যায়ে। সর্বাধিক মোটা ও খাটো হয় সাধারণত মেটাফেজ পর্যায়ে। এটা যেহেতু অ্যানাফেজ, তার মানে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের 2 ভাগে বিভক্ত, হ্যাঁ, ক্রোমোজোম সহ সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলো 2 ভাগে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার সহ বিভাজন ঘটে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে কি ঘটে? অ্যানাফেজের পরে টেলোফেজ, ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে থাকে, হ্যাঁ, ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে থাকে। স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়, হ্যাঁ, স্পিন্ডল তন্তুগুলো ভেঙে যায় এবং ফ্রাগমোপ্লাস্ট গঠন করে, ওগুলো আলাদা হিসাব। নিউক্লিয়াস আকারে বড় হয় না, নিউক্লিয়াস আকারে বড় হয় না, প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয়, তার মানে 1 আর 2 হবে আনসার। ধন্যবাদ।